তো হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে সন্ধ্যার সময় বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে ভাবতেছিলাম যে কই যাওয়া যায়। তো আমাদের নরসিংদী ছেলেপেলেদের জন্য একটা জায়গা খুবই পপুলার, এটা হইতেছে কি স্টেশন। স্টেশনের মধ্যে এসে সন্ধ্যার সময় আড্ডা দেয় না এমন কোনো ছেলেই নাই নরসিংদীর মধ্যে। আর এই টাইমে স্টেশনে প্রচুর ভিড় থাকে। এই টাইমটা ঢাকা থেকে তিতাস কমিউটার আসে, আর এই তিতাসের মাধ্যমে নরসিংদী থেকে যত মানুষ ঢাকা জব করে ওরা এই তিতাস দিয়ে আসে পরে এই টাইমে। তো স্টেশনে আসার পরে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, বোঝা যাইতেছে যে নরসিংদীর মধ্যে শীত আসতেছে। তো এই ঠান্ডাটা কাটানোর জন্য ভাবতেছিলাম যে কি খাওয়া যায়। তো সামনে দেখতেছিলাম যে একটা মামা চিতল পিঠা বানাইতেছে। তো এনে চিতল পিঠাটা অনেক মজা, আর এখানে 6-7 রকমের ভর্তা আছে, আপনি যেটা ইচ্ছে ওইটা দিয়ে খাইতে পারবেন। শীত আসতে না আসতে এই পিঠার অনেক ডিমান্ড বাইরা যায়, দোকানে গিয়ে দাঁড়ায় থাকা লাগে, সিরিয়াল পাওয়া যায় না, অনেক ভিড় থাকে। আর এই শীতের মধ্যে আরেকটা পিঠার অনেক ডিমান্ড থাকে, ওইটা হইতেছে গিয়ে বাবা পিঠা। ওইটা এই জায়গা বানায় না। নরসিংদীর মধ্যে অনেকগুলি জায়গা আছে যে জায়গাগুলির মধ্যে বাবা পিঠা বানায়, আর ওইগুলো অনেক ভাইরাল। মাঝে মধ্যে ঢাকা থেকে নরসিংদী এসে অনেকে এই পিঠা খাইয়া যায়। আর এখনো তো শীত পুরোপুরি ভাবে পড়ে নাই, তাই এত একটা ভিড় নাই, কিন্তু কিছুদিন পরে যখন শীত আরো বেশি করে পড়বো তখন তো আর ভিড়ের জ্বালা এই জায়গায় থাকেই যাবে। আর স্টেশন এমন একটা জায়গা, এই ফাঁকা এই আবার অনেক ভিড়। আর একটু পরে পরে তো ট্রেন আসতেই থাকে, ট্রেন আসলে তো আরো মানুষ বেশি হয়। আর এই ভিড়ের মধ্যে কিছু চোর থাকে যারা পকেট মারে। আর এই নরসিংদীতে যাদের বাড়ি স্টেশনের আশেপাশে এরা তো এটারে তাদের সেকেন্ড হোমই বা সকাল বিকাল দুপুর রাত দিন 24 ঘন্টা এই স্টেশনের মধ্যে বসে আড্ডা মারে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে পিঠাটা হয়েছে, এখন খাবারের পালা। চিতল পিঠার সাথে সরিষার ভর্তাটা অনেক মানায়, যাদের ঠান্ডা লেগে থাকে এরা সরিষার ভর্তা দিয়ে চিতল পিঠা খায়। তো এইগুলো খাওয়ার পর এক কাপ চা না হইলে কেমন দেখা যায়, তাই খাইতে চলে গেলাম আবার চা। আর এই মামার মালাই চাটা অনেক মজার, তাই এই জায়গার মধ্যে রেগুলারে এসে পড়ি চা খাওয়ার জন্য। এই মামার দোকানটা হইতেছে গিয়ে সঙ্গীতা মোড়ের মধ্যে গেলে এই দোকানটা পাওয়া যাবে, আর এটা প্রতি শুক্রবারে বন্ধ থাকে। এই জায়গার মধ্যে 20 টাকা থেকে নিয়ে মালাই চা শুরু করে 50 টাকা, 100 টাকা, 150 টাকাও মালাই চা এই জায়গায় বিক্রি করে। আর তোমরা যদি কেউ শুধু মালাই নিতে চাও এটারও ব্যবস্থা আছে। এখানে খাঁটি গরুর দুধ দিয়ে চা বানানো হয়তো, তাই এই জায়গার মধ্যে একটু ভিড়টা বেশি লাগিয়ে থাকে, আর চাটা অনেক মজা। আর আমার মতো তোমরা যদি কেউ চা লাভার হয়ে থাকো তাহলে এই জায়গার মধ্যে এসে তোমরা চাটা খাইয়ে যেতে পারো। আর এখানে দুধ চায়ের পাশাপাশি রং চাও পাওয়া যায়, আর এই রং চায়ের মধ্যে দেওয়া থাকে পুদিনা পাতা, লং, আদা। আর এই চায়ের দোকানে আসলে মনে হয় যে বাংলাদেশে যত রাজনীতিবিদ বুদ্ধিজীবী সবাই এই জায়গার মধ্যে আলোচনা করতেছে। তো আপনার যদি দেশের প্রতি কোনো কিছু জানা থাকে তাইলে যে কোনো একটা চায়ের দোকানে যাবেন, আর ওই জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন কত মানুষ কত কিছু নিয়ে কথা বলতেছে, দেশের মধ্যে কি হইতাছে, কোন জায়গায় কে কি করতেছে, কে কাকে মারতেছে, সবকিছু নিউজ ওই জায়গার মধ্যে আপনারা পাওয়া যাবেন। আর এই চায়ের দোকানে যে নিউজগুলি আপনারা পাবেন ওইগুলি আবার কোনো টিভি চ্যানেলে পাবেন না, এগুলো একমাত্র এই চায়ের দোকানেই পাবেন, অনেক গোপন। তো এই গোপন নিউজগুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চায়ের দোকানে আসবেন, আড্ডা দিবেন। তো কথা বলতে বলতে অনেক সময় পার করলাম, চা হয়ে গেছে, এখন চা খাবো, চা খাই আবার বাড়ির দিকে যাইতে হইব। তো সবাইকে চায়ের দাওয়াত, তো যদি কখনো চা খাইতে মন চায় তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে চা খাওয়াবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো।